কিভাবে গোসল করে, কিভাবে কি করে, ছোট্ট ছোট্ট বাচ্চা হুজুরের ব্যাপারে অভিযোগ করা হয়েছে যে সে কুকর্ম করছে বিভিন্ন ছাত্রীদের সাথে। মূলত আর কি প্রথমে একটা ছাত্রীর সাথে বলছে, একটা ছাত্রীর কথা বলছে যে একটা ছাত্রীর সাথে আর কি একত্রে করছে, শারীরিক সম্পর্ক করছে, এটা বলছে। কয়টা মেয়ের সাথে? আমার মেয়ের অত্যাচার করছে, অনেক ছিল অত্যাচার করছে। আমার যেটুকু এক 10 বছরের বাচ্চা, তার লয় বাচ্চা সবকিছু বাথরুমে না সবকিছু ওলাঙ্গ ভাবে মোবাইল দেখছে। এটা বিচার করে সরকারের কাছে। আমরা যে মামুনিদের দেখতে পাচ্ছি, আসলে এই মামুনিদের সাথেই কিন্তু এরকম আসলে মানে কি বলবো, আর এই মাদ্রাসার হুজুররা যদি এরকম কাজ করে তাহলে জানোয়ারের বাচ্চার ফাঁসি চাই, ওই জানোয়ারের বাচ্চার নিকে আর কি গুলাবো যে মাদ্রাসায় আমার মেয়ে দেয়, আমার বোন দেয়, গুলাবো এই পোলা বানাইছে। মা বোন এমন একটা জিনিস, ঘরের বেড়ি আইনের তো হেফাজতে রাখছি। আমি বলছি আমার মেলা কিছু বলতে কথা বলেন না। বাইরে আমরা স্কুল কলেজে বর্তমানে সমস্যা বিদায় আমরা এই জিনিসটা করছি কি, মাদ্রাসায় রাখছি, মানুষের জানমাল হেফাজত। আমার মেয়ে মাদ্রাসায় থাকে, এমন একটা কর্মকাণ্ড করছে যে কর্মকাণ্ড মাদ্রাসার হিসাবে আল্লাহর দুনিয়ায় এর থেকে নিকৃষ্ট কোনো কাজ হয় না। একটা মেয়ে তার বাবা মা এই জায়গায় রাখছে, ওই বাথরুমে মোবাইল সেট করে রাখছে। আবাসিক মাদ্রাসা বাথরুমে মোবাইল সেট করে রাখছে। এই মেয়ে কিভাবে গোসল করে, কিভাবে কি করে, ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের সত্যি ভাই বোনেরা, যাদের মেয়ে, যারা গার্ডিয়ান আসলে তারা আসলে রাগ ধরে রাখতে পারতেছে না। যাদের মেয়ে এই মাদ্রাসায় দিয়েছে তাদের সাথে যে এই আচরণ, সেই বাথরুমে ক্যামেরা রেখেছে, এটা কতটুকু অপরাধী। বাথরুমে ক্যামেরা, এই সেই অপরাধী যাকে দেখতে পাচ্ছেন, ওবায়দুলকে দেখতে পাচ্ছেন, যে যিনি তাদের তিনটি মহিলা মাদ্রাসা রয়েছে এবং সেই মাদ্রাসার সেই মহিলা শিক্ষার্থীদের কিন্তু বাথরুমে নিয়ে বিভিন্ন জিনের ভয় দেখিয়ে এবং উলঙ্গ করে তাদের ছবি তুলে তাদেরকে শারীরিক সম্পর্ক করেছে। আমরা সেই গার্ডিয়ানদের মুখে জানতে পেরেছি এবং তার বড় ভাইকে কিন্তু পুলিশ হেফাজতে নিয়ে গেছে টাঙ্গাইল সদর মডেল থানা থেকে। আচ্ছা, এই বিষয়ে আপনারা কিছু বলবেন? আমার মেয়ের অত্যাচার করছে, অনেক ছিল অত্যাচার করছে। আমার যেটুকু এক 10 বছরের বাচ্চা, তার লয় বাচ্চা সবকিছু বাথরুমে না সবকিছু ওলাঙ্গ ভাবে মোবাইল দেখছে। এটা বিচার করে সরকারের কাছে। আমরা যে মামুনিদের দেখতে পাচ্ছি, আসলে এই মামুনিদের সাথেই কিন্তু এরকম আসলে মানে কি বলবো, আর
এই মাদ্রাসার হুজুররা যদি এরকম কাজ করে তাহলে আমার বোন আছে, আমার ভাগ্নি আছে, সে এলো কান্দে কান্দে স্টেটমেন্ট দিছে, এই কান্দে কান্দে স্টেটমেন্ট দিছে, এই বাথরুমে নিয়ে উলঙ্গ করে ছবি উঠাইছে, আর জোর করে এমনি এলো এই করতে চায় নাই, এই ভয় দেখাইছে অনেক, জিনের ভয় দেখাইছে। এটা করছে কে? এই যে মাদ্রাসার হুজুরের ছোট ভাই পর্দার আউলে পড়াবে, মাইক্রোফোনে কথা বলবে, এইভাবে তার সাথে দেওয়া হয়েছিল। এখন দেখি এই হুজুরের সামনে রেখে রেখে পড়া। হুজুরে আমি খানা নিয়ে গেলি হে জায়গা দেখি হুজুরে 1 ঘন্টা পরে ভিতর থেকে আসি পড়াইয়ে আসবে কেন? আমি তারে সেদিকে বলছি, সে আমাকে বলে যে ই করার দরকার হে পর্দার বাইরেও করতে পারে, পর্দা দেখি করবো, হে এই কথা বলছে সেদিনকে। এই যে গার্ডিয়ানের যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে আমি বলছি যে দেখেন ভাই, না 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 পর্দা মেয়েরা পর্দা করে, মেয়েরা ভাই পর্দা করে, মূলত মেয়েরা বোরকা পরে পড়াশোনা করে। সে এখানে দেখলাম যে এখানে জনগণ তাকে আটকে রাখছে, ঠিক আছে। আর পরবর্তী জানতে পারলাম এরকম একটা ঘটনা, দর্শনের ব্যাপারে ঘটনা জানতে পারলাম, ওনার ভাইয়ের ব্যাপারে বলতেছে অভিযোগকারী, এবং যারা ভিকটিম তারা দেখতেছে, বলতেছে মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করছে, এরকম ওনারা সাধারণ যারা ভিকটিম আছে তারা বলতেছে। এখন পরবর্তী এটা আইনগত ব্যবস্থা বা পরিচালনা করে তদন্ত করলেই বোঝা যাবে যে আসলে কি পর্যায়ে আসছে। ছোট হুজুরের ব্যাপারে অভিযোগ করা হয়েছে যে সে কুকর্ম করছে বিভিন্ন ছাত্রীদের সাথে। মূলত আর কি প্রথমে একটা ছাত্রীর সাথে বলছে, একটা ছাত্রীর কথা বলছে, একটা ছাত্রীর সাথে আর কি একত্রে করছে, শারীরিক সম্পর্ক করছে, এটা বলছে। কয়টা মেয়ের সাথে? দর্শন আছে। ছোট হুজুর না আপনার ছোট ভাই? সে ছোট হুজুর আমার ছোট ভাই। আপনার ছোট ভাইয়ের কথা বলেন, ছোট হুজুর এবং আপন ছোট ভাই। আপনার সাথে আপনার ছোট ভাই তো ধরা খাইছে, কিন্তু আপনি হয়তো ধরা খাননি। আপনিও কোনো দোষ করে থাকলে সেটা এখানে আমার তওবা করবেন এবং স্বীকার করবেন। না না না, এই যে এখানে ছাত্রীরা আছে আমার, সবাই যদি কোনো ছাত্রী অভিযোগ করে তাহলে আমি থানায় যাচ্ছি। এবং কি আপনার ছোট ভাই তো পুরুষ, মহিলা মাদ্রাসা তো মহিলা হুজুরকে চালাবেন, মহিলারাও আর কি পুরুষরা থাকে, মহিলারাও আছে পুরুষরাও আছে। ছোট ভাইকে বিবাহিত? জি। কোথায় বিয়ে করছে? সাবালিয়া। সাবালিয়া। আপনার ছোট ভাই শ্বশুরের নাম বলেন? মুজাম্মিল হক। মুজাম্মিল হক। আর তার আপনার ছোট ভাইয়ের স্ত্রীর নাম? আসমা। ওনার ছোট ভাই মাদ্রাসা 40 জনের উপরে ছাত্রী আছে, সবার সাথেই মানে যৌন নির্যাতনের মানে একটা অকারণ ঘটাইছে সবার সাথেই, মানে ওই মাদ্রাসায় সবাই গোপন ভিডিও করছে, তারপরে অনেকের হচ্ছে চোখ বেঁধে হচ্ছে কাপড় চোপড় খোলাইছে, লজ্জাস্থানে হাত দিছে। এনার ছোট ভাই, এবং উনি এই সম্পর্কে অবগত আছে, মহিলা মাদ্রাসা। আপনি মহিলা মাদ্রাসা তাই না? উনি কি ছোট ভাই? উনি কি এমনি আসছি? উনি উপজড়িত? একটা সাইড যারা লাইভে রয়েছেন আসলে উনি কিন্তু জড়িত না। আপনার ছোট ভাইয়ের নাম কি? ওবায়দুল্লাহ। ওবায়দুল্লাহ। এই যে ঘটনা, এটা কি সত্য? ভাই এই ঘটনা আমি মূলত শনিবারে শুনছি, ভিকটিম আমারে বলছে, তো পরে আমি তাদেরকে বলছি যে বাহিনীর উপস্থিতি দেখতে পাচ্ছি, আপনারা এটা ডিএনএ টেস্ট করেন। পরে তারা বলছে যে পরের দিন আমি ফোন দিচ্ছি ভাই কি করলেন, পরে বললো ভাই ডিএনএ টেস্ট করে নিয়ে আগে মামলা করেন, পরে তাহলে মামলা করেন, সমস্যা নেই, কারণ যদি অপরাধী হয় তাহলে শাস্তি হবো, সমস্যা নেই। তো তারপরে আর কোনো কথাবার্তা কোনো কিছু হয় নাই। তো এই যে আজকে আর কি এরকম পরিবেশ। আমরা তো শুনছি যে কিছু প্রমাণও তারা পেয়েছে। না মানে এটা তাদের আমি মানে তারা যেটা বলছে তাদের বলার উপরে আমি যে বাইরে বলছি, পরে ভাই ওই কথা বলছে যে না 15 জনের ব্যাপারে কথা বলে না, আগে মূলত একটা মেয়ের ব্যাপারে বলছিল। ভাই আমি তো ভাই এত কিছু বুঝি না রে ভাই। আমি মূলত একটা মাদ্রাসা চালান, আপনি বুঝেন না যে এই যে যৌন হয়রানি কিংবা এই যে গোপনে ভিডিও, মূলত আর খারাপ কাজ না করলে তো ভিডিও করতে পারে নাই। আমি মূলত ডিএনএ টেস্ট পর্যন্ত যেতে চান না, আমি মূলত আপনার ভাইয়ের কাছে বিয়ে দিতে চাইছে যে এটা প্রমাণ করতে হবে, আপনি তো প্রমাণ পাওয়ার কথা। এই বিষয়ের জন্য না, আমি বলছি যে ও যদি অপরাধী হয়ে থাকে তাহলে ওরে অপরাধের জন্য ওরে যা করা ও করবো, থানায় যাও। আমি ভাই বাগাই দিয়ে নাই, আমি বাগাই দিয়ে নাই, আল্লাহরে হাজির নাজির বলতেছি, আমি বাগাই দিয়ে নাই। মাদ্রাসার নাম বলেন, আবার নাম বলেন। মাদ্রাসার নাম হযরত ফাতেমা। হযরত ফাতেমা। এটা কোন জায়গায় অবস্থিত? বল্লা বাজার আছে। বল্লা বাজার। এই যে আমাদের মুসলমানের সর্বোচ্চ পর্যায়ে যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অন্যান্য নাম দিয়ে যে মাদ্রাসাগুলো, এই যে অপকর্মটা, এটা কি আসলে আমরা মেনে নিতে পারি বলেন? এটা আসলে অপরাধ যখন হওয়ার হয়ে যায়, এটা নিয়ে এখন আমি কি করবো কম? এটা অপরাধ যখন হওয়ার হয়ে গেছে, এটা যে অপরাধী আমি সরাই নাই,
আমি সরেন, আমি এখনো ছোট ভাই কোথায়? ছোট ভাইকে অফিস রুমে বসায়া বসায় ক্লাস করে। আমি মাঝে মাঝে যাই, দেখি যে অফিস রুমে বসায়া বসায় অফিস রুমে কোনো ক্লাস করার কথা না, তো অফিস রুমে সে ছোট ভাই এসে এরকম ক্লাস করে। ছাত্ররা আমরা যাই মনে করেন গার্জেনরা ওই রকম ভাবে কথা কইতে পারি না, ফাঁকে থেকে এলে আসতে হয়। আমরা বলছিলাম এর ফার্স্টে দিছিলাম ভর্তি করা, সে বলছে বোরকা পরে এবং এখানে আমাদের কাছে ফোন করতেছে বারবার। ফোন করতেছে। আপনার বাড়ি কোথায়? বুল্লা এলাকার বাড়ি। আপনার নাম? মোহাম্মদুল্লাহ। বাবার নাম? সাইবুর রহমান। তিনটা মাদ্রাসা খুলছে, কথা বললেন না। কি মাদ্রাসার নাম কি ভাই? মাদ্রাসার নাম কি? মাদ্রাসার নাম কি? হযরত ফাতেমা। হযরত ফাতেমা। এটা কোথায়? মাদ্রাসা কোথায়? দক্ষিণ পাশে আর বললে একটা শাখা আছে। আচ্ছা, এই ঘটনাটা কোন চাই হয়েছে? বিচার চাই। আচ্ছা, এই ঘটনাটা কোন চাই হয়েছে?